আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে এসএসসি পরীক্ষার্থীদের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। লেখালেখির কাজের জন্য কোন ধরনের সফটওয়্যার ব্যবহার করা হয়? ওয়ার্ড প্রসেসর। লেখালেখির কাজের জন্য ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার ব্যবহার করা হয়। ওয়ার্ড প্রসেসিং এর বাংলা অর্থ কী? শব্দ প্রক্রিয়াকরণ। ওয়ার্ড প্রসেসিং এর বাংলা অর্থ কী? শব্দ প্রক্রিয়াকরণ। ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামে কাজ করে যা তৈরি করা হয় তাকে প্রোগ্রামের ভাষায় কী বলে? ডকুমেন্ট। ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রামে কাজ করে যা তৈরি করা হয় তাকে প্রোগ্রামের ভাষায় কী বলে? ডকুমেন্ট। কম্পিউটারে চিঠিপত্র বা টাইপিংয়ের কাজে সাধারণত কোন প্রোগ্রাম ব্যবহৃত হয়? ওয়ার্ড প্রসেসিং। কম্পিউটারে চিঠিপত্র বা টাইপিংয়ের কাজে সাধারণত কোন প্রোগ্রাম ব্যবহৃত হয়? ওয়ার্ড প্রসেসিং। টাইপরাইটারে কালির বদলে কি ব্যবহার করা হয়? রিবন। টাইপরাইটারে কালির বদলে কি ব্যবহার করা হয়? রিবন। ওয়ার্ড প্রসেসর ব্যবহারের সবচেয়ে বড় সুবিধা কোনটি? এডিটিং বা ভুল সংশোধন ও পরিবর্তন করার সুবিধা। ওয়ার্ড প্রসেসর ব্যবহারের সবথেকে বড় সুবিধা কোনটি? এডিটিং বা ভুল সংশোধন বা পরিবর্তন করার সুবিধা। ওপেন অফিস রাইটার কী ধরনের প্রোগ্রাম? ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। ওপেন অফিস রাইটার কী ধরনের প্রোগ্রাম? ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম। মানুষ তার কল্পনা বা চিন্তা অন্যের সামনে সহজে তুলে ধরে কিসের মাধ্যমে? লেখালেখির মাধ্যমে। মানুষ তার কল্পনা বা চিন্তা অন্যের সামনে সহজে তুলে ধরে কিসের মাধ্যমে? লেখালেখির মাধ্যমে। ওয়ার্ড প্রসেসরে সম্পূর্ণ নতুন একটি ডকুমেন্ট খুলতে কোন অপশনটি ব্যবহার করতে হয়? নিউ। ওয়ার্ড প্রসেসরে সম্পূর্ণ নতুন একটি ডকুমেন্ট খুলতে কোন অপশনটি ব্যবহার করতে হয়? নিউ। ওয়ার্ড প্রসেসরে কি কি সংযোজন করে একটি ডকুমেন্টকে আরও আকর্ষণীয় ও তথ্যবহুল করা যায়? ছবি, গ্রাফ, টেবিল, চার্ট ইত্যাদি। সাধারণ বা জটিল গাণিতিক হিসাবের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার। সাধারণ বা জটিল গাণিতিক হিসাবের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? স্প্রেডশিট অ্যানালাইসিস সফটওয়্যার। ব্যবসায়িক প্রতিষ্ঠানের বড় বড় হিসাব নিকাশের জন্য মূলত কোন প্রোগ্রাম ব্যবহার করা হয়? স্প্রেডশিট প্রোগ্রাম, যেমন মাইক্রোসফট এক্সেল। ব্যবসায়িক প্রতিষ্ঠানের বড় বড় হিসাব নিকাশের জন্য মূলত কোন প্রোগ্রাম ব্যবহার করা হয়? স্প্রেডশিট প্রোগ্রাম, যেমন মাইক্রোসফট এক্সেল। ওয়ার্ড প্রসেসরে একটি ডকুমেন্টকে বারবার ব্যবহার করার উপায় কী? ডকুমেন্টটি যথাযথভাবে সংরক্ষণ করে রাখা। ওয়ার্ড প্রসেসরে একটি ডকুমেন্টকে বারবার ব্যবহার করার উপায় কী? ডকুমেন্টটি যথাযথভাবে সংরক্ষণ করে রাখা। ওয়ার্ডে ফাইন্ড রিপ্লেস কমান্ড ব্যবহার করে কি করা হয়? ডকুমেন্টের কোনো নির্দিষ্ট শব্দ খোঁজা এবং প্রয়োজনে তা অন্য শব্দ দিয়ে প্রতিস্থাপন করা। কোন অপশন ব্যবহার করে ওয়ার্ড প্রসেসরে বানান ও ব্যাকরণগত ভুল সংশোধন করা হয়? স্পেলিং অ্যান্ড গ্রামার চেকিং। কোন অপশন ব্যবহার করে ওয়ার্ড প্রসেসরে বানান ও ব্যাকরণগত ভুল সংশোধন করা যায়? স্পেলিং অ্যান্ড গ্রামার চেকিং। আধুনিক অফিস ব্যবস্থাপনার একটি অপরিহার্য অংশ কোনটি?
ফাইল ব্যবস্থাপনা। আধুনিক অফিস ব্যবস্থাপনার একটি অপরিহার্য অংশ কোনটি? ফাইল ব্যবস্থাপনা। কোন সফটওয়্যারে নির্ভুলভাবে এবং পরিচ্ছন্নভাবে লেখার সবচেয়ে বেশি সুযোগ থাকে? ওয়ার্ড প্রসেসরে। পাঠ্য বই অনুযায়ী ওয়ার্ড প্রসেসরের প্রধান সুবিধা কয়টি উল্লেখ করা হয়েছে? 16টি। পাঠ্য বই অনুযায়ী ওয়ার্ড প্রসেসরের প্রধান সুবিধা কয়টি উল্লেখ করা হয়েছে? 16টি। সাধারণত কম্পিউটারে ওয়ার্ড প্রসেসর ওপেন করার ধাপগুলো কি কি? স্টার্ট, অল প্রোগ্রামস, মাইক্রোসফট অফিস, এমএস ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড 2007 চালু করার পর পর্দায় কি দেখা যায়? একটি উইন্ডো ওপেন হয়। ওয়ার্ড উইন্ডোর উপরের বাম দিকের কোণার গোলাকার আইকনটিকে কি বলা হয়? অফিস বাটন। ওয়ার্ড উইন্ডোর উপরের বাম দিকের কোণার গোলাকার আইকনটিকে কি বলা হয়? অফিস বাটন। ওয়ার্ড প্রসেসরে নিউ অপশনটি কোন বাটনের অধীনে থাকে? অফিস বাটন। পূর্বে সংরক্ষিত কোনো ফাইল খোলার জন্য ওপেন অপশনটির কিবোর্ড শর্টকাট কমান্ড কি? Ctrl+O। কোনো চলমান ডকুমেন্টকে দ্রুত সংরক্ষণ বা সেভ করার কিবোর্ড কমান্ড কোনটি? Ctrl+S। ওয়ার্ডে প্রিপেয়ার অপশনটি কোন বাটনের অধীনে থাকে? অফিস বাটন। ওয়ার্ডে প্রিপেয়ার অপশনটি কোন বাটনের অধীনে থাকে? অফিস বাটন। পূর্বে সংরক্ষণ করা কোনো ডকুমেন্ট খোলার জন্য কোন অপশনে ক্লিক করতে হয়? ওপেন অপশনে। সেভ অ্যাজ অপশনটি সাধারণত কোন কাজে ব্যবহার করা হয়? একই ডকুমেন্টকে ভিন্ন নামে বা ভিন্ন স্থানে সংরক্ষণ করার জন্য। ওয়ার্ড প্রসেসরে নতুন ডকুমেন্ট খোলার কিবোর্ড শর্টকাট কমান্ড কোনটি? Ctrl+N। ওয়ার্ড প্রসেসরে নতুন ডকুমেন্ট খোলার কিবোর্ড শর্টকাট কমান্ড কোনটি? Ctrl+N। ওয়ার্ড প্রসেসরে কাট করার সংক্ষিপ্ত কিবোর্ড কমান্ড কোনটি? Ctrl+X। ওয়ার্ড প্রসেসরে কাট করার সংক্ষিপ্ত কিবোর্ড কমান্ড কোনটি? Ctrl+X। কপি করার কিবোর্ড কমান্ড কোনটি? Ctrl+C। কপি করার কিবোর্ড কমান্ড কোনটি? Ctrl+C। কোনো লেখা কপি বা কাট করার পর তা অস্থায়ীভাবে কোথায় অবস্থান করে? ক্লিপবোর্ডে। কোনো লেখা কপি বা কাট করার পর তা অস্থায়ীভাবে কোথায় অবস্থান করে? ক্লিপবোর্ডে। পেস্ট করার কিবোর্ড কমান্ড কোনটি? Ctrl+V। পেস্ট করার কিবোর্ড কমান্ড কোনটি? Ctrl+V। কোন ট্যাবে সাধারণত কাট, কপি এবং পেস্ট আইকনগুলো সাজানো থাকে? হোম ট্যাবে। কোন ট্যাবে সাধারণত কাট, কপি এবং পেস্ট আইকনগুলো সাজানো থাকে? হোম ট্যাবে। লেখালেখি করার জন্য বিভিন্ন স্টাইলের অক্ষরকে কি বলা হয়? ফন্ট। লেখালেখি করার জন্য বিভিন্ন স্টাইলের অক্ষরকে কি বলা হয়? ফন্ট। ওয়ার্ড প্রসেসরে লেখালেখির সাজসজ্জা বা স্টাইল পরিবর্তনের প্রক্রিয়াকে কি বলা হয়? ফরম্যাটিং টেক্সট। ওয়ার্ড প্রসেসরে লেখালেখির সাজসজ্জা বা স্টাইল পরিবর্তনের প্রক্রিয়াকে কি বলা হয়? ফরম্যাটিং টেক্সট। ফন্টের সাইজ বা আকার নির্ধারণ করার জন্য কোথায় ক্লিক করতে হয়? ফন্ট নামের পাশে থাকা সংখ্যার ড্রপ-ডাউন বক্সে। কোনো লেখাকে বা অক্ষরকে মোটা করার জন্য কোন অপশনটি ব্যবহার করা হয়? বোল্ড।
কোনো লেখাকে বা অক্ষরকে মোটা করার জন্য কোন অপশনটি ব্যবহার করা হয়? বোল্ড। কোনো অক্ষরকে বাঁকা বা ইতালিক করার জন্য কোন আইকনটি ব্যবহৃত হয়? আই বা ইটালিক। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।